লাইলাতুল কদরে আপনি কি করবেন, করণীয় কি? লাইলাতুল কদরে আমাদের বেশি বেশি ইস্তেগফার এবং তাওবা করা দরকার। এই বিগত একটি বছর কত গুনাহ আমরা করে ফেলেছি, কত গুনাহের সাথে আমরা জড়িত হয়ে গিয়েছি। এমন কোন নিষ্পাপ ব্যক্তি আমরা পাবো না, সম্ভাবনা নাই যে লোকটা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কোনো না কোনো গুনাহের সাথে লিপ্ত হয়ে যায় নাই। আমাদের উচিত হবে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তাওবা করা এবং বিগত দিনের যে গুনাহগুলি হয়ে গিয়েছে আল্লাহর কাছে ওই গুনাহের জন্য বেশি বেশি করে তওবা করা, চোখের পানি ফেলা। কারণ বান্দা গুনাহ করবে এটা বান্দার বৈশিষ্ট্য, আর আল্লাহ ক্ষমা করবে এটা আল্লাহর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বেশি বেশি করে তাওবা করা এবং ইস্তেগফার করা। ইস্তেগফার এবং তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেই বিপদ, যেই মুসিবত আসতেছিল ওই মুসিবতটাকে আস্তে করে দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। সেজন্য বান্দা বেশি বেশি করে তাওবা করবে, ইস্তেগফার করবে আর সদকা করবে। কারণ লাইলাতুল কদরের রজনীতে যারা আল্লাহর রাস্তায় সদকা করবে, এক রজনীতে সদকা করলে হাজার রজনী সদকার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে যদি কোনো এক বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, তাহলে এই 1 টাকাটা 1000 টাকায় পরিণত করে দেন কে? কারণ ওই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। বান্দা যদি 100 টাকা দান করে, ওই 100 টাকাকে লাখ টাকায় আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রজনীতে সদকা করা যাবে কিনা? সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে যার যার এবিলিটি আছে আপনি 100 টাকা, 500 টাকা গরিব দুঃখীদেরকে মসজিদে মাদ্রাসায় দান করা যাবে কিনা? যাবে কিনা? তাহলে উপকার কি হবে? আপনি দান করলেন 100 টাকা, আপনার 100 টাকা লাখ টাকার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি একবারে খুশু সহকারে আল্লাহকে হাজির জেনে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর দরবারে আছি, এটা মনে করে আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ, এটাই আমার জীবনের শেষ নামাজ। এভাবে আপনি নামাজ পড়বেন আর নামাজের সেজদাটাকে দীর্ঘ করবেন। নফল নামাজের সেজদায় গিয়ে আপনার জীবনের জন্য যা প্রয়োজন, আপনার পরিবারের মধ্যে অশান্তি, আপনার সন্তানগুলি আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার অবাধ্য, আপনার অনেক অভাব অনটন, আপনি অনেক করজদার, আপনার অনেক সমস্যা, সব কথাগুলি শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত। ও বান্দা, তুমি কি বলতে প্রস্তুত? সুবহানাল্লাহ। আল্লাহ শোনার জন্য রেডি, আপনি বলার জন্য প্রস্তুতি নেন যে আমি আমার জীবনের সব কথাগুলি আল্লাহকে বলবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের এমন কিছু গোপন রোগ হয় না যে রোগের কথা মা বাবাকে বলতে গেলেও শরম লাগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে বলা যাবে তো? আল্লাহর কাছে সকল রোগের কথাও বলা যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দীর্ঘ নামাজ এবং দীর্ঘ সেজদা দিয়ে জীবনের সকল প্রয়োজনের কথা বলা। আর শেষ পরিকল্পনা, আমি শেষ যে আমল আপনি করবেন আপনার জীবনের জন্য, আগামী বছরের জন্য আপনি যদি জীবিত থাকেন, আল্লাহ যদি আপনাকে হায়াত দেন, একটা পরিকল্পনা মনে মনে স্থির করা যাবে কিনা? পরিকল্পনাটাকে এভাবে নেন যে আমি আগামী বছর যদি এই রমজানের পর থেকে আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, অন্তত প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। পরিকল্পনা নেওয়া যাবে না? সপ্তাহে একদিন না পারলেও মাসের মধ্যে একদিন হলেও আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। পরিকল্পনা করা যাবে না? আর এমন কোন দিন আমার যাবে না আমি যেই দিনে দান সদকা করি নাই। আপনি অন্তত ডেইলি 10 টাকা দান সদকা করেন। অথবা এমন কোন সপ্তাহ যাবে না যে সপ্তাহে আমি দান সদকা করি নাই। দান সদকা করলে কি হবে? আপনার মৃত্যু যখন হবে, মৃত্যুটা সহজ হবে, আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে। মনে হয় গত সপ্তাহ অথবা এর আগের সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, যারা বেশি বেশি দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুটা সহজ মৃত্যু দেন। সুবহানাল্লাহ।
এরপর আপনি পরিকল্পনা করতে পারেন আগামী বছরের মধ্যে রমজান আগার আগেই আমি পুরা কোরআন শরীফকে একবার অর্থ সহ বুঝে বুঝে পড়বো। এই পরিকল্পনা করা যাবে না? আল্লাহ পাক যে কোরআনটা আমাকে আপনাকে দিলেন, এই কোরআনটার মধ্যে আল্লাহ কি বলছেন আমরা কি একটু বুঝার দরকার নাই? অন্তত আপনি একবার কোরআনটা অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করুন। এই পরিকল্পনা লাইলাতুল কদরে আপনি গ্রহণ করুন এবং বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে দোয়া, রব্বুল আলামিন আমাকে সেই সময়, সেই সুযোগ, সেই সক্ষমতা, সেই মানসিকতা আপনি দান করুন, যাতে করে আপনার কোরআনটা পরিপূর্ণভাবে অর্থ সহ বুঝে একবার পড়তে পারে। সে তৌফিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তাহলে